দর্শক, নারায়ণগঞ্জে দীর্ঘদিন পর বিএনপির কমিটিতে পরিবর্তন আসায় আজকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় এই কমিটিতে অধ্যাপক মাহমুদকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রদান করায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ বইছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আসলে এই নেতাকর্মীরা কিন্তু আসলে এই দুপুর থেকেই কিন্তু এই রাত পর্যন্ত এই অধ্যাপক মাহমুদের বাড়িতে কিন্তু আসলে নেতাকর্মীরা প্রবেশ করতেছে। আর আসলে তারা তাদের প্রিয় নেতাকে একটু ফুল দিয়ে বরণ করার জন্য আসলে তারা কিন্তু আসলে উচ্ছ্বাস আনন্দ করছে। আর এই দিকটা বাজি ফুটিয়ে কিন্তু আসলে তাদের যে মনের একটি আনন্দ এবং এনজয় কিন্তু করতেছে। আমরা আপনাদের একটু বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা অধ্যাপক মাহমুদের সাথে কথা বলেছি যে আসলে যেই আগামীর যে এই পথ চলা কিন্তু নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ করবে, যেমনটি আমাকে জানিয়েছেন। এবং নেতাকর্মীরা এবং অধ্যাপক মাহমুদ আরেকটি বিষয় বলেছে যে দিন পর নারায়ণগঞ্জে স্বস্তি ফিরবে, নেতাকর্মীদের মধ্যে আসলে স্বস্তি ফিরে আসবে, যেমনটি আমাকে জানিয়েছেন মাহমুদ ভাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের প্রত্যাশিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি অল্প সময়ের মধ্যেই তিনি দিয়েছেন। সেই জন্য আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি জনগণের প্রত্যাশা পূরণে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এবং ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জের রাজনীতিতে একটা স্বস্তি অবশ্যই ফিরে আসবে এবং জনগণের সকল প্রত্যাশা আমরা পূরণ করব ইনশাল্লাহ। নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা স্ব জায়গা থেকে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করবেন, জনগণ যাতে স্বস্তি পায় সেই রকম কর্মসূচি গ্রহণ করবেন। এবং বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার জনগণকে যেভাবে কষ্ট দিয়েছে সেই জায়গা থেকে জনগণ যাতে পরিত্রাণ পেতে পারে, জনগণ যেন নতুন করে আবার কোনো দুর্ভোগের মধ্যে না পড়ে, দুর্বিষহ অবস্থার মধ্যে না পড়ে, সেই দিকে আমাদের সকল দলের নেতাকর্মীদেরকে আমি দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবচেয়ে আনন্দের দিন যে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে একজন ভালো লোক জনাব তারেক রহমান নারায়ণগঞ্জের একজন ভালো লোককে নির্বাচিত করছে। সেই জন্য আমার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা অনেক আনন্দিত, কারণ আমরা আশাবাদী যে এই ধরনের একজন ভালো লোকের মাধ্যমে যেহেতু আমরা এখন আমাদের আশা পূরণের একটা রাস্তা আমরা তৈরি করে ফেলছি, ইনশাল্লাহ পাওয়া গেছে আমাদের যোগ্য লোক। সেই ক্ষেত্রে মাহমুদ ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি আসলে যেমনটি আমাদেরকে জানিয়েছেন, আসলে গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন পর অনেক পরিবর্তন এসেছে এবং নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে তাদের জায়গা থেকে তাদের স্ব জায়গা থেকে এই কার্যক্রম করার জন্য নেতাকর্মীদেরকে আসলে তিনি অনুরোধ জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।